হালকা বৃষ্টিতে আমরা পলাশী থেকে মংলা এসে পড়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার স্ত্রী এবং আমার বন্ধুরা মিলে বাইক ট্যুর দিব ঢাকা থেকে মংলা, সুন্দরবন, বাগেরহাট, খুলনার উদ্দেশ্যে। এখন যাব আমি পলাশীতে। আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে, তো তাদের সাথে দেখা করব, দেন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। এসে আমাদের বন্ধু মহল সবাই আমরা মংলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লেটস গো সুন্দরবন। ট্যুরের শুরু থেকে বৃষ্টি, দেখা যাক বৃষ্টি কতক্ষণ থাকে। আমরা বন্ধুরা ডিসাইড করলাম বৃষ্টির মাঝে আমরা বাইক চালিয়ে যাব। এখন আছি আমরা হানি ফ্লাইওভারে। এখন চলে আসলাম আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে। আমরা সবাই এখন পদ্মা সেতু টোল প্লাজা আছে, টোল ভাড়া পরিশোধ করে আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে যাব। স্বপ্নের সে পদ্মা সেতুর উপর দিয়ে বাইক চালাচ্ছি, রাতের আলো, হালকা বৃষ্টি, আর সামনে শুধু একটাই রাস্তা। সত্যি বলতে এর চেয়ে আর ভালো মুহূর্ত আর হতে পারে না। এই মুহূর্ত যেন একটি সিনেমার দৃশ্য। রাতের অন্ধকারে ঝলমল করছে স্বপ্নের পদ্মা সেতু, আর বৃষ্টি ফোঁটায় ভিজে যাচ্ছে আমাদের বাইক আর আমাদের মন দুটোই। বৃষ্টির সময় পদ্মা সেতু দেখতে কতটা সুন্দর, আমার ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না। আমার ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না।
হবে নাকি বন্ধু? ওই দুষ্টু ওকে খানা 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 আমরা বাংলা এক্সপ্রেসওয়ে রোড পার করে ফেলেছি। এখন আমরা ওয়ান সাইড সিঙ্গেল রোডে আছি। এখানে খুব সতর্কভাবে বাইক চালাতে হবে। আমরা বন্ধুরা সবাই সারিবদ্ধভাবে এক হয়ে বাইক চালাচ্ছি। অ্যাডভেঞ্চার মানে চ্যালেঞ্জ, আর এই ন্যারো রোডে বাইক চালানোটা হলো বাইকারদের জন্য একটা টেস্ট। এই রাস্তার মধ্যে ব্যালেন্স এবং ফোকাস দুটোই দরকার। আমরা সবাই স্টাডি ফেস সারিবদ্ধভাবে সবাই একসাথে বাইক চালাচ্ছি। রাত কেটে গেছে, এখন ভোরে আলো ধীরে ধীরে উঠছে। পুরো রাত জেগে বাইক চালিয়ে এখন একদম অন্যরকম শান্তি লাগছে। এই ভোরটা যেন আমাদের জন্য পুরস্কার।
ভোর শেষে এখন সকাল সকাল, চারপাশে একদম ফ্রেশ ভাইব, সূর্যের আলো, হালকা হাওয়া, আর রাস্তা জুড়ে একটাই শব্দ, বাইকের আওয়াজ। সত্যি বলতে এটাই ট্রিপের সবচেয়ে সুন্দর সময়। ভাই এখন হবে আমি আর আমার বন্ধু মামুন। গ্লাসটা উঠাও দোষ, না এই যে মামুন তো বলা যায় দোষটাই না যায়। সারা রাত বিচ্ছি, সারা দিন বিস্তাছি, সব আলাবি না। বলছিলাম সকালে বাড়িতে রাইতে কাঠ বাজা বৃষ্টিতে আমরা পলাশি থেকে মংলা এসে পড়েছি। বৃষ্টিতে ভিজে ভিজে 3 পার ভালো লাগছে। কাউয়া ভিজে এখন আমরা এখন মংলাতে আছি, আমরা মংলা ফেরিঘাটে যাব।
তো যাওয়ার পথে আপনারা 8 থেকে 9 কিলো হবে এরকম রাস্তা ভাঙ্গাচোরা দেখতে পাবেন। আমরা সবাই খুব সাবধানে বাইক চালাচ্ছি। আমরা সবাই মংলা ফেরিঘাটে, আমরা ফেরি দিয়ে পার হচ্ছি। মংলাতে আমাদের হোটেল বুকিং করা থাকে। আরেক নামে আমাদের ভাই আছে, ও আমাদের জন্য হোটেল বুকিং করে রাখে এবং ট্রলারের ব্যবস্থা করে দেয়। আমরা এখন মংলা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা অবশ্যই দেখতে থাকুন সুন্দরবনের অপরূপ দৃশ্যগুলো। জীবন হাইতে পারবি জীবনে মনি খালা। এই আবাইতা দেখ 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 ওই খালা দেখছি না কাকু কি ভিডিও হইবো ভিডিও না তো এই মনি খালা জীবনে হাইতে পারবি সুন্দরবন দেখ 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 সুন্দরবন দেখ। এই মনি খালা ধন্যবাদ ভাই, আসেন আমাকে লাগাই। এটা হচ্ছে প্রাণপ্রিয় ছোট ভাই মুন্না, বাচ্চা হ্যাঁ মেরা। আমাদের ক্যানা আরিফ ক্যানার জন্য বিখ্যাত বন্ধু আমাদের বিপি স্যার। স্যার কিছু বলুন স্যার। আমরা আছি এখন সুন্দরবন। মিস করছেন কাকে? আমার বন্ধু রাজুকে মিস করতেছি। মনিকা লাগে না 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 মনিকা না, আমার বন্ধু রাজু আহমেদ রাজু। আমি নিজেও আছি আপনাদের সাথে। কর্মচারী শিমুল কর্মচারী এই যে আমার স্যার। আমিও আছি এখন বোটের থেকে নামতেছি। এই যে রিসোর্ট, এই যে যাচ্ছি, ওই টুলটা পুলটা হইলে শেষ। চাপ 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 চাপ। এই যে দালাল সোহাগ, এই যে মামুন, ক্যামেরাম্যান সজীব। আমি খালি আছে আমার ক্যাপটারও স্যার দিলি না। কখনো দেখাইনি তোমায় কেউ কোথাও ভালো নেই। আজ সেই কত কালার হাতে হাত বেলা, কত কালার ভুল
আমরা এখন আছি সুন্দরবন করমজলি স্পটে। আপনারা সুন্দরবনে আসলে অবশ্যই করমজলে আসতে মিস করবেন না। আমি এখন হরিণদের খাবার খাওয়াচ্ছি। এই হরিণদের খাবার পার পিস 5 টাকা করে বিক্রি করে। আপনারা আসলে অবশ্যই হরিণদের খাবারগুলো খাওয়াবেন। ওরে বাবা রে বাবা, ওরে বাবা। এই যে দিনও আবাইতা দোস্ত কি বল পেয়ারা তো যায় আর কি সাদা পানি করে বিশ্বাস এটা